আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি আর একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আজকের পিঠাটার নাম হচ্ছে বিস্কিট পিঠা কিংবা কুচি পিঠা। এই পিঠা ঘরে রেখে অনেক দিন খাওয়া যায়। তো কিভাবে বানাবেন তার একটা রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে আমি একটা ডো তৈরি করে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা, আর স্বাদ অনুযায়ী দিব লবণ, 4 টেবিল চামচ দিব সয়াবিন তেল। এই পিঠাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে পিঠাটা মুসমুসে হয় এবং অনেক দিন ঘরেও রেখে খাওয়া যায়। তো আমি এখন খুব ভালো করে ময়দার সঙ্গে তেলটা ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ানটা দিতে হবে, তাহলে পিঠাগুলো মুসমুসে হবে। তো এই তো ময়ানটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে দিয়ে দিব চিনি। আমি 2 কাপ ময়দাতে দিয়ে দিব 1.5 কাপ চিনি। মিষ্টি আপনারা কম বেশি করে নেবেন, তবে 2 কাপ ময়দার জন্য 1.5 কাপ চিনি একেবারে পারফেক্ট। তো আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। চিনিটা গুঁড়ো করে নিলে খুব সহজে গলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিব 2টো ডিম। আমি এই ডোটা শুধু ডিম দিয়ে করব, কোনো পানি দিব না। তো এখন আমি খুব ভালো করে মেখে নিব। ডোটা একটু শক্ত করে মেখে নিব, কেননা ডিম যখন চিনিটা গলে যাবে চিনি থেকেও পানি বের হবে। তো সেই জন্য আমি ডোটাকে একটু শক্ত করে মেখে নিব। তো এই তো মাখা হয়ে গেছে। এখন আমি ডেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। যত বেশি রাখা যায় ডোটা ততই সফট হয় আর চিনিগুলোও গলে যায়। তারপরে আমি ফিরে আসবো 2 ঘন্টা পর। এই তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিব। ডোটাকে মথে আমি সফট করে নিব। তো ডোটা মথা হয়ে গেছে। এখন আমি একটা লেচি কেটে নিব। আমি লেচিটা ছোট করে নিব, কেননা রুটিটা অনেক পাতলা করে বেলতে হয়। তো এই তো একটা ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন কতটা পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিব। তারপরে আমি একটা ডিজাইন করে নিব। হাত দিয়ে আমি এইভাবে একটা ডিজাইন উঠাই নিতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তো আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে, সেই জন্য আমি এই ডিজাইনটাই করে নিতেছি। আর আমরা যেহেতু কুচি পিঠা বলি, সেই জন্য আমরা এটা এইভাবে কুচিটা করে নিই পিঠাতে। তো একটা কাছ থেকেও দেখিয়ে দিয়েছি। এই তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। চুলায় তেল বসিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা খুব হাই হিটে গরম করব না, জাস্ট একটু গরম হলেই আমি পিঠাগুলা দিয়ে দিব। তেলটা বেশি গরম হয়ে গেলে পিঠাগুলা পুড়ে যাবে আর ভিতর থেকেও হবে না। আর পিঠাগুলা একটু ধীরে ধীরে ভাজতে হয়। তো এই তো আমি সবগুলা পিঠা উল্টে দিয়েছি। পিঠাগুলা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। আপনারা এভাবে বাসায় বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।